বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব অনুশীলনী 2.1 অর্থাৎ সেট এবং ফাংশন ক্লাস 10 আমরা পূর্বেতে ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখেছি। তো এর আগে 7 ক পর্যন্ত আমাদের শেষ হয়েছে। এখন আমরা 7 খ নম্বর দেখব ইনশাআল্লাহ। এখন আমরা তাহলে 7 খ নম্বর প্রশ্নটা আগেই লিখে রাখছি। এটা হচ্ছে 7 খ নম্বর প্রশ্ন। এখন আমাদেরকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। এখানে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী প্রথম বাম পাশের প্রথম রাশি ডান পাশেরও প্রথম রাশির সাথে মিলবে, প্রথম পদ। আর ডান পাশের দ্বিতীয় রাশি বাম পাশের দ্বিতীয় রাশি ডান পাশের দ্বিতীয় রাশির সাথে মিলবে। এটাই হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। তার মানে আমরা লিখে নিব যে দেওয়া আছে x মাইনাস cy সমান সমান এই যে এখানে প্রথম রাশি এই পাশের প্রথম রাশির সাথে শূন্য। তার মানে এটা আমরা এক নং সমীকরণ দিব। এরপরে আমাদের দেওয়া আছে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান সমান ay মাইনাস cx। সো এটাকে আমরা জাস্ট একটু আগে এই পাশের রাশিকে এই পাশে আগে নিব, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ আগে পরে লিখবো। ay মাইনাস cx সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এগুলো সমান সমান চিহ্ন থাকলে আমরা চাইলেই লিখতে পারি, আগে পরে লিখলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা জাস্ট দুটোটা একই রকম হওয়ার জন্য লিখলাম। সো এখন আমাদের 1 নং এবং 2 নং লিখে দিয়েছি। এরপরে 1 নং সমীকরণ ax মাইনাস cy আর এখানে আছে ay মাইনাস cx। এখন আমাদেরকে জাস্ট একটা রাশি পদ দিয়ে এখান থেকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে কি করা উচিত? আমরা তাহলে 1 নংকে আমরা কাকে দিয়ে গুণ করব? গুণ করতে পারি a দ্বারা, axy acy 2 নংকে c দ্বারা। তার মানে আমরা 1 নংকে a দ্বারা ও 2 নংকে c দ্বারা গুণ করে এরপর কি করতে হবে? যেহেতু চিহ্ন বিপরীত আছে, তার মানে আমাদের চিহ্ন সাধারণত বিপরীত রাখা লাগে। সেখানে আগে থেকে বিপরীত আছে, তার মানে আমরা জাস্ট যোগ করে দিব। c দ্বারা গুণ করে যোগ করি। হ্যাঁ, এটাই। তার মানে এবার 1 নংকে a দ্বারা গুণ করি a স্কয়ার x মাইনাস acy আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য। তার মানে 2 নংকে c দ্বারা গুণ করব। এরপর আমরা তার মানে acy মাইনাস c স্কয়ার x সমান সমান আবার এখানে আসবে a স্কয়ার c মাইনাস c কিউব। হ্যাঁ, এরপরে আমরা জাস্ট যোগটা করে দিব যে acy প্লাস acy মাইনাস acy কাটা, তার মানে a স্কয়ার x মাইনাস c স্কয়ার x। এরপরে এই পাশে থাকে আমাদের a স্কয়ার c মাইনাস c কিউব। হ্যাঁ, এরপরে এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি? ওই জায়গায় আছে কে x, তার মানে x কে কমন নিলে আমাদের থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর এখানে যদি আমরা c কে কমন নিই তাহলে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তার মানে এই যে a স্কয়ার থেকে যাবে c ভাগ, অর্থাৎ যাকে কমন নিব, কমন নেওয়ার পর আমাদের নিয়ম হচ্ছে যে ওকে দ্বারা বাকি সবাইকে ভাগ করে দিবে। তার মানে এখানে কমন নিছি c, সো কমন c দ্বারা বাকিদেরকে ভাগ করে দিলে এখানে ভাগ করে দিলে a স্কয়ার c বাই c, তার মানে c কাটা চলে যাবে, a স্কয়ার থেকে যাবে। এরপরে c কিউবকে ভাগ করলে আমাদের জাস্ট এখানে একটা c উপরে 3টা c, তার মানে c স্কয়ার থাকে। এটা হচ্ছে আমাদের নিয়ম। হ্যাঁ, এরপরে আমরা জাস্ট কি করতে পারি? উভয় পাশ থেকে এই যে এটা কেটে দিতে পারি। তার মানে আমরা x সমান সমান পেয়ে যাই কত? c। এরপরে x এর মান জাস্ট 1 নং এ বসাই দিব। x সমান সমান c 1 নং এ বসিয়ে পাই। x সমান সমান c 1 নং এ বসিয়ে পাই। এখন আমরা যখন 1 নং এ x সমান সমান c বসাবো, 1 নংটা আগে লিখে নিব ax মাইনাস cy সমান 0, বা x এর মান কত? c, তার মানে মাইনাস cy সমান 0। তার মানে এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি এখান থেকে আমরা
সি কে কমন নিতে পারি, সি কে কমন নিতে পারি এ মাইনাস ওয়াই সমান সমান 0, বা সি যদি এর পাশে চলে যায় সি গুণ 0 ভাগ সি হয়, তার মানে 0 ভাগ সি অবশ্যই 0, তার মানে এ মাইনাস ওয়াই সমান সমান 0। তার মানে আমাদেরকে বের করা লাগবে ওয়াই এর মান। সুতরাং ওয়াই সমান সমান ওই পাশে চলে গেলে প্লাস ওয়াই, আর এই পাশে এ থেকে যায়। সুতরাং এক্স কমা ওয়াই এর মান আমরা পাই কত, এক্স এর মান পাই সি, ওয়াই এর মান পাই এ। সো এটাই আমাদের উত্তর। এরপর আমরা কি করব, সাথে যেহেতু আমাদের ক শেষ প্রথম এর পূর্বের ভিডিওতে, এরপরে খ শেষ, এখন নম্বর গ শেষ করবো ইনশাল্লাহ। তো এখন গ নম্বরটা প্রশ্ন হচ্ছে, গ নম্বর 6x মাইনাস ওয়াই, 13 সমান 1, 3x প্লাস 2y হলে x এবং y এর মান নির্ণয় করতে হবে এখন আমাদেরকে। তো আমরা সব প্রশ্নটা পূর্বের মতো লিখে নিব। সাথে গ নম্বর প্রশ্নটা হচ্ছে 6x মাইনাস ওয়াই, 13 সমান 1, 3x প্লাস 2y হলে আমাদের x এর মান। তার মানে আগের নিয়ম, প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে, তার মানে আমাদের দেওয়া আছে 6x মাইনাস ওয়াই সমান সমান 1, বা 3x প্লাস 2y সমান সমান 13। এই যে প্রথমটার সাথে প্রথমটা 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এরপরে আগে লিখছি 3x প্লাস 2y সমান সমান 13। তার মানে এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। তার মানে এখন ফার্স্ট আমরা 2 দ্বারা 1 নংকে 2 দ্বারা 2 নংকে 1 দ্বারা গুণ করে দিব, যোগ করে দিব। 1 নংকে 2 দ্বারা 2 নংকে 1 দ্বারা 2 নংকে 1 দ্বারা গুণ করে যোগ করি। হ্যাঁ, এরপরে জাস্ট আমরা 2 দ্বারা গুণ করে দিব। 1 নংকে আগে থেকে 6x মাইনাস ওয়াই সমান সমান 1 কে আমরা 2 দ্বারা গুণ করলে হবে 12x মাইনাস 2y সমান 2, আর নিচেরটা যাবে 1 দ্বারা গুণ করলে আগের মতো যাবে 3x প্লাস 2y সমান সমান 13। 3x প্লাস 2y সমান সমান 13 গুণ করে কি করবো আমরা, যোগ করে নেব। সো এই যে প্লাস 2y মাইনাস 2y কাটা, তার মানে আমাদের এখানে থাকে কত, 15x সমান সমান যোগ, যেহেতু তার মানে 15 বা x সমান সমান আমরা পাবো কত, 1। x উভয় পাশ থেকে 15 চলে গেলে 1 থাকে, বা x সমান সমান 1। সো এরপর আমরা কি করব, x এর মান 1 নং বসাবো, 1 নং বা 2 নং যেটাই বসাবো আমরা। x এর মান x সমান সমান 1 মান 2 নং বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। আমরা 2 নং এ বসাই, 2 নং এ x সমান সমান তার মানে 3 ইন্টু 1 প্লাস 2y সমান সমান 13। এটা হচ্ছে আমাদের 2 নং, বা এখন আমরা লিখতে পারি 3 প্লাস 2y সমান সমান 13, বা 2y এর মান আসে আমাদের কত, 10। এই যে এই পাশে চলে গেলে এটা মাইনাস, বা আমাদের y সমান সমান আসে কত, 10/2 সমান সমান 5। সুতরাং আমাদের x এর মান আসে x, y ক্রমযোজনের নিয়ম অনুসারে 1,5। এটা হচ্ছে আমাদের 7-এর গ নম্বর অঙ্ক। তো 7-এর 3টা অঙ্ক আমাদের শেষ, এগুলো একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। সো এটা শেষ। 8-এর অঙ্ক সাধারণত 3টা করে অঙ্ক রয়েছে 8-এর এখানে। সো আমরা 8-এর এখানে ধীরে ধীরে ক্রমান্বয়ে সবগুলো সমাধান করবো ইনশাল্লাহ। সো এখন আমরা 8-এর অঙ্কতে চলে যায়। প্রথমে 8 ক নম্বরটা সমাধান করব। 8-এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে p সমান সমান a, q সমান সমান b, c হলে p q এবং q p নির্ণয় করো। আমরা দেওয়া আছে লিখে নেই, দেওয়া আছে, আমরা জাস্ট গুণ করে দিব সেটের নিয়মে গুণ। p সমান সমান আমাদের দেওয়া আছে
পি সমান সমান পি সমান সমান আমাদের দেওয়া আছে এ, তারপরে কিউ সমান সমান দেওয়া আছে বি কমা সি, বি সি। তার মানে পি কিউ এবং কিউ পি গুণ, সুতরাং পি ইন্টু কিউ সমান সমান গুণ করে দিব আমরা। জাস্ট পির মান দেওয়া আছে এ গুণ কিউর মান দেওয়া আছে বি সি। তার মানে আমরা এখানে গুণ করলে আমরা কি কি পাবো দেখি। আমরা এখানে পাবো এ বি কমা এ বি কমা এ সি, এটাই আমরা পাচ্ছি। তারপরে এরপর আমাদেরকে বলছে তো এরপর আমাদেরকে বলছে কি কিউ পি গুণ করে দিব। জাস্ট কিউর মান আগে লিখব বি কমা সি ইন্টু পির মান হচ্ছে কত এ। তাহলে আমাদের আলটিমেটলি থাকে বি কমা এ থাকে গুণ করলে বি কমা এ আবার সি কমা এ তো এটাই হচ্ছে আমাদের পি এবং কিউর মান 8-এর ক নম্বর অঙ্ক। এরপর আমরা 8-এর খ নম্বরে চলে যাব। 8-এর খ নম্বর প্রশ্ন আমাদের হচ্ছে এটা, a সমান সমান 3 4 5, b সমান সমান 4 5 6, c সমান সমান x হলে a ইন্টারসেকশন b ইন্টু c নির্ণয় করো। তার মানে আগে a ইন্টারসেকশন b নির্ণয় করতে হবে, এরপরে c। ফার্স্ট আমরা কি করব, দেওয়া আছে লিখে নিব দেওয়া আছে a সমান সমান 3 4 5 দেওয়া আছে আমাদের 3 4 5। আমাদের b সমান সমান দেওয়া আছে 4 5 6 এবং c সমান সমান দেওয়া আছে x, y। এরপর জাস্ট আমরা কি করব, মানে a ইন্টারসেকশন b। তার মানে এখন আমাদেরকে এই ইন্টারসেকশন b নির্ণয় করলে এর মান হচ্ছে 3 4 5 ইন্টারসেকশন বির মান হচ্ছে আমাদের কত 4 5 6। তার মানে ইন্টারসেকশন মানে কি, উভয় জায়গায় কমন যে আছে, ইন্টারসেকশন মানে কি কমন আছে কে 4 5 6, এখানে 3 আছে এখানে 3 নাই, তার মানে 4 আছে 4 কমন, তার মানে 4 যাবে আর 5 যাবে, এই 5 4 দুই জায়গায় আছে, তার মানে আমাদেরকে ইন্টারসেকশন বি হবে 4 এবং 5। তারপরে এরপরে আমরা হচ্ছে প্রদত্ত রাশি সমান সমান আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত রাশি সমান সমান দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি। সো এই ইন্টারসেকশন বির মান পেয়েছি আমরা 4 5 ইন্টু সির মান দেওয়া আছে আমাদের x, y। সো জাস্ট গুণ করে দিব। সো এই 4 কে দ্বারা x কে গুণ 4, সুতরাং তাহলে 4x 4y 4y, তারপর আবার 5 কে দিয়ে 5x 5y। সো এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। পরের অঙ্কটা আমরা চলে যাবো। পরের অঙ্কটা হচ্ছে 8-এর গ নম্বর অঙ্ক। 8-এর গ নম্বর অঙ্কের প্রশ্নটা আমরা দেখে নিব। p সমান সমান 3 5 7, q সমান সমান 5 7, r সমান সমান p বাই q, অর্থাৎ p কে ভাগ করলে q দ্বারা ভাগ করলে যা থাকবে তাই হচ্ছে r। সুতরাং p ইউনিয়ন q ইন্টু r নির্ণয় করো। সো আগেরটার কাছাকাছি কিছুটা। তো এখন আমরা গ নম্বরটা লিখবো। তারপরে প্রথমে দেওয়া আছে, সো গ নম্বর অঙ্ক 8-এর। এখন আমাদের দেওয়া আছে p সমান সমান 3 5 7 আমাদের দেওয়া আছে কি 3 5 7, q সমান সমান 5 7, q সমান সমান 5 7
আর আর সমান সমান দেওয়া আছে, আর সমান সমান দেওয়া আছে পি বাই কিউ। তার মানে আগে আর এর মানটা নির্ণয় করি। পির মান দেওয়া আছে আমাদের কত, সরি 3557, এটা হচ্ছে আমাদের কার মান 357 আর মান। এই বাই মানে কিউ, তার মানে কিউ 57 কাটা চলে গেলে আমাদের অবশিষ্ট থাকে 3 এর মান। এরপরে জাস্ট কি বলছে, পি ইউ কিউ নির্ণয় করো, পি ইউনিয়ন কিউ নির্ণয়। তার মানে পির মান হচ্ছে 357 ইউনিয়ন কিউর মান হচ্ছে অনলি 57। তার মানে ইউনিয়ন মানে কি, সবগুলো বসে যাবে উভয় পাশে আনকমন, অর্থাৎ 357 এটা বসে গেছে। এরপরে আমাদের বলছে কি, প্রদত্ত রাশি আমরা কি পাই, প্রদত্ত রাশি পাবো পি ইউনিয়ন কিউ ইন্টু আর। সো পি ইউনিয়ন কিউর মান হচ্ছে কত, 357 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের 3। জাস্ট 3 কে এই সবগুলো দ্বারা গুণ করে নিলে 3,3 বা 5,3 বা 7,3, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা 8-এর 3টা অঙ্ক শেষ। এখন 8-এর 3টা অঙ্ক শেষ, এরপরে আমরা কোথায় যাব, এরপরে 9 নম্বর অঙ্কটি চলে যাব। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে 35 এবং 45-এর প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয় করতে হবে, গুণনীয়কের সেট। তার মানে আমরা 9 নম্বর প্রশ্ন লিখে নিব। এ হচ্ছে 35-এর গুণনীয়ক, আমরা দেওয়া আছে এ সমান সমান 35 এর গুণনীয়ক এবং আমাদের বি সমান সমান দেওয়া আছে 45 এর গুণনীয়ক। তো এখন আমাদেরকে 35 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে। সুতরাং 35 এর গুণনীয়ক সমান সমান 1 গুণ 35 সমান সমান 35, 2 দিয়ে 35-কে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 7 35, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 8 দিয়ে কি যাবে 35 এর গুণনীয়ক, 8 দিতে যাবে না, 9 10 11 12, তো 35-কে আর কাকে যোগ করা যাবে না। সুতরাং 35 এর গুণনীয়ক 35 এর গুণনীয়ক হচ্ছে আমাদেরকে 157 এবং 35। তো এগুলো হচ্ছে আমাদের 35 এর গুণনীয়ক। এরপর বলছে 45 এর গুণনীয়ক, তার মানে 1 গুণ 45 সমান 45, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 15 45, 3 গুণ 15 সমান সমান 45, 5 দিয়ে যাবে, 5 গুণ 9 45, আর 6 দিয়ে যাবে না, 7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে, তার মানে 45 এর গুণনীয়ক 45 এর গুণনীয়ক 45 এর গুণনীয়ক সমান সমান হচ্ছে 1 3 5 9 15 45, এগুলো হচ্ছে আমাদের 45 এর গুণনীয়ক। তার মানে এরপরে বলছে কি
আমরা জানি 35 সমান সমান এ আর 45 সমান সমান বি, তার মানে সুতরাং এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। এ ইউনিয়ন বি এর মান হচ্ছে কত, তাহলে আমাদের 15735, তার মানে ইউনিয়ন বি এর মান হচ্ছে কত আমাদের 135,9,15,45, আমাদের বি এর মান। তো ইউনিয়ন মানে কি, সাধারণত ইউনিয়ন মানে হচ্ছে আনকমন, অর্থাৎ সবগুলো নিয়ে নিব আমরা, তার মানে 135, তারপরে 7, 9, 15, 45, এই সবগুলো হবে এ ইউনিয়ন বি। আবার এ ইন্টারসেকশন বি করব, এই ইন্টারসেকশন বি 15735 আর ইন্টারসেকশনের ইন্টারসেকশন 135, এটা হচ্ছে বির মান 135,9,15,45। সো এখান থেকে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যেগুলো যাবে, তার মানে 1 আছে, সো 1 যাবে, তারপরে 5 আছে, 5 আছে ওই পাশে 5, তারপরে কে আছে 35, 7 আর 9, সো আমাদের এই ইউনিয়ন বি হচ্ছে 15, তার মানে আমাদের 9 নম্বর